আপনাদের কাছ থেকে জানতে চাই যে যে আসনগুলোর ফলাফল এখনো ঘোষিত হয়নি তার বিলম্বের কারণ আসলে কি? সারা রাতই তো বেশ কয়েকজন প্রার্থী ফল পুনর্গণনার অভিযোগ জানিয়েছেন। এই ব্যাপারে ইসি কি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা? প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করতে চাই যে বিলম্বের কারণ কি। আসলে বিলম্বের একাধিক কারণ থাকতে পারে। এখন পর্যন্ত যেমনটি আমরা জানি যে 3টি আসন ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকার 16 আসন নিয়ে তো একটা জটিলতা আছে, সেটি গত ঘন্টায় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবং এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু আসনে কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত ফল আমরা পাইনি। সেই বিষয়টি নিয়ে কিন্তু ইসির কিছুক্ষণ আগে যেমনটি মাইকে ঘোষণা করলেন যে আসলে যেই ফলাফলগুলো এখনো আমরা পাইনি সেই ফলাফলগুলোর যে কেন্দ্র এবং সেই কেন্দ্রের সংখ্যা এবং যে ফলাফল তাদের কাছে এসে পৌঁছেছে তার মধ্যে কিছুটা গড়মিল আছে। সেই বিষয়টি তারা সমাধান করবার জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া পোস্টাল ব্যালট সংক্রান্ত একটি বিষয় তো আছে। আপনি জানেন যে রেকর্ড পরিমাণ পোস্টাল ব্যালট কিন্তু এবারে নির্বাচনে মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটের আইন আগে থাকলেও এই সম্পর্কে কিন্তু এর আগে কখনো এত বৃহৎ আকারে বাস্তবায়ন হওয়া আমরা দেখিনি। অন্তত সে জায়গা থেকে একটা সফলতা আছেই। তবে পোস্টাল ব্যালট নিয়ে কিছু জটিলতা আছে গণনার ক্ষেত্রে। সব মিলিয়ে আসলে এইগুলোই বিলম্বের কারণ। এবং যেমনটি আপনি দ্বিতীয় প্রশ্নটি করলেন যে কেন, অর্থাৎ সারা রাত ধরে বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু অভিযোগ নিয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ বেশ কয়েকজন এসেছিলেন। কয়েকটা ভিডিও তারা ইসিকে দিয়েছেন, যেই ভিডিওর মাধ্যমে তারা বলতে চান যে এই কেন্দ্রগুলোতে ভোট কারচুপি হয়েছে বলে তাদের অভিযোগ, পুনর্গণনার দাবি করছেন। সেই বিষয়ে ইসি কোনো ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। তবে আমার সহকর্মী অনিক আছেন আমার সঙ্গে, তার কাছে আমি একটু আলোচনা করতে চাই যে ইসি আসলে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই যে পুনর্গণনার যে দাবি করা হলো এই সমস্ত ক্ষেত্রে। আমি আসলে খুব জটিল কিছু বলবো না, খুবই সহজভাবে ব্যাপারটা বলি। আপনি যখন ভোটটা দিয়ে আসলেন একজন ভোটার হিসেবে, এরপরের কিন্তু আপনার কাজ হচ্ছে ভোটের যে ফলাফল তার জন্য অপেক্ষা করা। আপনার কাজ এবং প্রার্থীর কাজ কিন্তু এক, এবং এই পুরো প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে রিটার্নিং অফিসার। অর্থাৎ রিটার্নিং অফিসার ভোট কেন্দ্র থেকেই তার ফাইনাল যে ফলাফল আছে, চূড়ান্ত যে ফলাফলটি, সেটি কিন্তু জানিয়ে দেয়। এখন একটা আসনে আপনার কেন্দ্র কতগুলো থাকতে পারে আমরা দেখেছি 150টা থেকে 150টা পর্যন্ত, মানে 150টা থেকে 180টা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আসন বিন্যাস করতে দেখেছি, ছোট বড় মিলিয়ে সব কিছু। প্রত্যেকটা কেন্দ্র থেকে কিন্তু সেই কেন্দ্রের ফলাফলগুলো জানানো হয়, সেগুলো একটা সম্মিলিতভাবে একটা জায়গায় ভোট জড়ো হয়। এরপরে আমরা এখন যেখানে উপস্থিত আছি, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিস, সেখানে একজন ভদ্রলোক ধীরে ধীরে আস্তে আস্তে তার যে বক্তব্যের মাঝখানে কত সংখ্যায় সে ভোট পেলো, চূড়ান্ত কত মাত্রা ভোট পেলো, সেই সমস্ত সব কিছু বলে। প্রার্থীর আসলে এখানে ভূমিকাটা কোথায়? প্রার্থী তো কেন্দ্রে কেন্দ্রে গেল, সে তো রিটার্নিং অফিসারের সামনে থেকে সমস্ত সব কিছু জানলো। তিনি নিজেও তো একটা ক্যালকুলেশনের ভিতরে আছেন যে কী ভোটের ফলাফল হতে পারে। যখন চূড়ান্ত ফলাফলটা এই নির্বাচন অফিস থেকে জানানো হলো এবং রিটার্নিং অফিস থেকে সে কেন্দ্র থেকে খবরটা পেল, যখন দুটোর মধ্যে কোনো একটা পার্থক্য তৈরি হয়, প্রার্থীও সেটা অনুধাবন করতে পারে, নির্বাচন কমিশন অনুধাবন করতে পারে, এমনকি রিটার্নিং অফিসারও সেটা অনুধাবন করতে পারে। যেই অনুধাবন করেন না কেন, যেভাবে করেন না কেন, যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যে ফলাফল সেটি পুনর্নিরীক্ষণ করার একটা সুযোগ কিন্তু ইসি কর্পোরেশন রেখে দিচ্ছে, সেটা যে দিক থেকে হোক না কেন। আমরা যেহেতু প্রার্থী নিয়ে আলোচনা করছি, আমরা প্রার্থীতেই থাকি। ঢাকা 16 আসনের একটা প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল। গতকালকে রাতে যখন কেন্দ্র থেকে ভোট গণনার পরে চূড়ান্ত ফলাফলটা দেখা হলো রিটার্নিং অফিসারের মাধ্যমে, তখন দেখা গেল আনুমানিক 1100 থেকে 1200 ভোটে কিন্তু জয়ী ছিল সেখানে যিনি প্রার্থী, বিএনপির যিনি প্রার্থী। কিন্তু সকালেই যখন আবার তার ভোটের ফলাফল জানানো হলো, তখন দেখা গেল যে 2200 ভোট সে হেরে আছে। তার মানে বিজয় উল্লাস করার পরে সে জানতে পারলো সে হেরে গেছে। তো এরপরে নির্বাচন কমিশন সেটাকে স্থগিত করলো। নির্বাচন কমিশন স্থগিত করার পরে তিনি তার জায়গা থেকে একটা লিখিত যে অভিযোগ, সেই অভিযোগটা তিনি সেখানে জানাবেন। জানানোর পরে সেটা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সেটাকে পুনর্নিরীক্ষণ করে সেটাকে আবার জানাবে। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। এর মাঝখানে আরও অনেক ধরনের দ্বিধা থাকতে পারে। কেউ বলতে পারেন যে না, আমার এখানে যে ব্যালটগুলোকে দেওয়া হয়েছে বা যে ব্যালটগুলো এসেছে সেগুলো পুরোপুরিভাবে পৌঁছায় নেই, কিংবা যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি বলতে পারেন না, আমি সব কিছু বুঝে পাইনি ঠিকভাবে, সেক্ষেত্রে স্থগিত করতে পারেন। পুনর্নিরীক্ষণ শুধুমাত্র প্রার্থী তখনই করতে পারেন যখন প্রার্থী সন্তুষ্ট নয়। সেটা রিটার্নিং অফিসার দ্বারা সন্তুষ্ট না হতে পারেন, নির্বাচন কমিশন দ্বারা সন্তুষ্ট না হতে পারেন, এমনকি তার প্রতিপক্ষ
তার উপরে কোনো একটা অভিযোগ বর্তি দিতে পারে। তবে পুনর্গণনার জন্য যে মৌখিক দাবি জানানো হয়েছে তেমনটি খবর আমরা পেয়েছি, তবে লিখিতভাবে আইন সিদ্ধ পদ্ধতিতে যে অভিযোগটি দায়ের করার কথা সেটি কিন্তু দেওয়া হয়েছে বলে সেরকম খবর আমরা এখনো পাইনি। না, পাইনি। আমরা আরপিওর কথাই বলছিলাম। আরপিওতে রুলসেই আসলে বলা আছে যে একজন প্রার্থী কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, এবং সেই সমস্ত রুলসগুলো ভায়োলেশন করার মাধ্যমে সে যদি, মানে আমি বলছি যে আসলে হেভিলি ভায়োলেশনের কথা, হেভিলি ভায়োলেশনের মাধ্যমে যদি কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নির্বাচনের ফলাফলে তিনি ফেলেন, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত সেই আসলে সেই প্রার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার মতো এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের আছে। একদম। এবং সেক্ষেত্রে যদি পুনর্গণনার সিদ্ধান্ত ইসি নিয়ে থাকেন তাহলে তো ভোটের ফল ঘোষণায় আরও বেশ খানিকটা দেরি হতে পারে। তা তো হবেই, তা তো স্বাভাবিকভাবে হবে। আপনি যেহেতু আলোচনা করছে, আমাদের আলোচনার টেবিলটা কিন্তু এখানে, কিন্তু এই বিষয়টার প্রসঙ্গ কিন্তু অনেক বৃহৎ। আপনি জানেন এখন পর্যন্ত অনেকগুলো আসনের ফলাফল দিয়ে দেওয়া হয়ে গেছে, চূড়ান্ত প্রতিবেদন আমরা জানিয়ে দিয়েছি, আপনিও জানিয়েছেন কিছুক্ষণ আগে, আমি দেখলাম গাজীপুরের একটা। তো এইভাবে আমিও জানাচ্ছি, আপনিও জানাচ্ছেন, কিন্তু সেই সমস্ত আসনগুলোর পরিবিন্যাসটা আসলে কীভাবে করা হবে, কখন করা হবে, কতটা সময়ের মধ্যে করা হবে, সেটা একটা প্রাসঙ্গিক বিষয়। এবার নির্বাচনটা অনেকটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, গোলযোগ অনেক কম দেখা গেছে। তবে একটা বিষয় কিন্তু উল্লেখ করতে হয় অনেক, কারণ এবারে কিন্তু আচরণবিধি লঙ্ঘন কিংবা ভোটারদের বা প্রার্থীদের ক্ষেত্রে অভিযোগ এসেছে, তবে বৃহৎ আকারে ওইভাবে খুব বেশি আসেনি। তবে একটা জিনিস কিন্তু দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় গোপন কক্ষের মধ্যে যারা ব্যালটে সিল দিচ্ছেন, সেই সিল মার্কা অবস্থায় তারা ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন, এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। এটা আচরণবিধি লঙ্ঘন। এখানে আমি আসলে বট বাহিনীর প্রসঙ্গের একটা কথা বলতে পারি, খুব সাধারণভাবে আপনি শুনেছেন নিশ্চয়ই, বট বাহিনীর একটা বিষয় আছে। এখন এই বট বাহিনীটা কি, আপনি যদি তাদেরকে ভোটার হিসেবে খুঁজতে চান পাবেন না, কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু আছে, ঠিক আছে? একদম। এবং এইগুলো চলতেই থাকবে মারফি। আমরাও প্রত্যেক ঘন্টায় আপনার মাধ্যমে হয়তো দর্শকদেরকে জানিয়ে দেব যে কি চলছে আসলে ইসিতে, এবং ঠিক কখন নাগাদ আমরা চূড়ান্ত যে ফল, অর্থাৎ কে জিতলো, কে হারলো, কে সরকার গঠন করতে চলেছে, সেই চূড়ান্ত ফল হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। যদিও এখন পর্যন্ত বেশ কিছু আসনে বিএনপি জিতে আছে, জামাতে ইসলামীর বেশ কিছু আসনে তারা বেশ কিছু আসনে তারাও এগিয়ে আছে, তবে চূড়ান্ত ফল কিন্তু ইসি ঘোষণা করবেন, তবে তার জন্য কিছুটা অপেক্ষা আমাদের করতেই হবে।